একটা সুন্দর জঙ্গলে বাস করত একটি বোকা গাধা। আর সেই জঙ্গলেই বাস করত একটি হিংস্র বাঘ। অনেকদিন হয়ে গেল কোনো প্রাণীর কাঁচা মাংস খাইনি, কিন্তু কি করবো, শিকার যেতেও তো ইচ্ছে করছে না। এক্ষুনি একটা বুদ্ধি বের করা দরকার। এই টুনটুনি, এক্ষুনি শিয়ালের খোঁজে বেরিয়ে যা, গিয়ে বলবি মহারাজের সাথে দেখা করতে বলেছি। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি শিয়ালের খোঁজে বেরিয়ে যাচ্ছি। এই বলে টুনটুনি শিয়ালের খোঁজে বেরিয়ে পড়ল। ওই তো শিয়াল মামা ওই গাছের নিচে বসে আছে, আমি এক্ষুনি তাকে খবরটা দিয়ে দিই। তুমি এখানে শুয়ে আছো শিয়াল মামা, তোমাকে আমি সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি, তোমার জন্য একটা খবর আছে। সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছিস আমাকে একটা খবর দেওয়ার জন্য? কোন সুখবর নিয়ে এলি নাকি রে টুনটুনি? একরকম সুখবরই বলতে পারো, জঙ্গলের রাজা বাঘ তোমাকে দেখা করতে বলেছে। হ্যাঁ, বলিস কি রে টুনটুনি, বাঘ দেখা করতে বলেছে মানে? আচ্ছা ঠিক আছে, যা আমি দেখছি কি করা যায়। শিয়াল তখন বনের রাজা বাঘের সাথে দেখা করতে চলে গেল। ওই তো মহারাজ ওখানে বসে আছে, কি জানি আমাকে আবার কিসের জন্য ডেকে পাঠালো। তুই চলে এসেছিস শিয়াল, অনেকদিন হলো আমি কচি কাঁচা মাংস খাইনি। আজ আমার একটা গাধার মাংস খাওয়ার ইচ্ছে করছে। তুই যেভাবেই হোক একটা গাধাকে আমার কাছে নিয়ে আয়, না হলে আজ তোকেই শিকার করবো। না না মহারাজ, আমাকে শিকার করবেন না, আপনার জন্য আমি কচি গাধার ব্যবস্থা করছি। এই বলে শিয়াল সেখান থেকে গাধার খোঁজে বেরিয়ে পড়ল। বোকা বাঘটা যে আমাকে কি বিপদে ফেললো, এখন গাধা আমি কোথায় খুঁজে পাই? ওই তো একটা গাধা ওখানে ঘাস খাচ্ছে, এই গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে বাঘের কাছে নিয়ে যেতে হবে। আরে লাড্ডু ভাই, তুমি এইখানে ঘাস খাচ্ছ, আর ওইদিকে বাঘ তোমাকে রাজা বানানোর জন্য সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে। বলো কি হে শিয়াল মামা, আমাকে রাজা বানাবে? কিন্তু আমাকে রাজা বানাবে কেন? বাঘের তো বয়স হয়েছে, তাই সে রিটায়ার্ড হতে চায়। আর জঙ্গলের মধ্যে তোমার গলার আওয়াজ সবচেয়ে সুন্দর, তাই তোমাকেই রাজা বানাতে চায়। এরপর গাধা মনের আনন্দে শিয়ালের সাথে বাঘের কাছে যেতে থাকলো। ওই তো শিয়াল একটা গাধা নিয়ে আসছে নিজের সঙ্গে করে, আমাকে এখনই শিকার করার জন্য প্রস্তুত হওয়া দরকার। ওরে বাবা রে, রাজা বানাবে বলে নিয়ে এসে এ কেমন আক্রমণ! বেটা শিয়াল, গাধাটাকে ধরতে পারলি না, তোর জন্য গাধাটা পালিয়ে গেল। এবার তোকেই শিকার করব। আরে না না মহারাজ, আমাকে শিকার করবেন না, আপনি বড্ড তাড়াহুড়া করেন। আমি দেখছি গাধাটাকে আবার কিভাবে নিয়ে আসা যায়। কি ব্যাপার লাড্ডু ভাই, তুমি ওইভাবে পালিয়ে আসলে যে? ওইভাবে পালিয়ে আসলে তুমি রাজা হবে কিভাবে? তুমি দেখলে না শিয়াল মামা, ওই বাঘটা বড্ড চালাক, রাজা বানাবে বলে আমাকে নিয়ে গিয়ে এক্ষুনি শিকার করছিল। আরে না না, তুমি ভুল ভাবছো। বাঘ মামা তো তোমাকে রাজা বানানোর জন্য তোমার মাথার মুকুটের মাপ নিচ্ছিল। এখন অন্য কাউকে রাজা বানিয়ে দিলে পরে আমাকে বলো না। আরে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, এইবার আর পালাবো না। আসুন মহারাজ, আমি রাজা হওয়ার জন্য প্রস্তুত, তাড়াতাড়ি আমার মাথার মুকুটের মাপটা নিয়ে নেন। বাঘ এবার আর ভুল করলো না, গাধাকে শিকার করে ফেললো। শোন শিয়াল, আমি গোসল করতে যাচ্ছি, তুই গাধাটার খেয়াল রাখবি। আর যদি গাধাটার কিছু হয়েছে তাহলে ফিরে এসে তোর ঘাড় মটকাবো। এই বলে বাঘটা গোসল করতে চলে গেল। বোকা বাঘটা চলে গেছে, এইবার আমি এই গাধাটার নরম মগজ আর কান দুটো তাড়াতাড়ি খেয়ে ফেলি। একি রে শিয়াল, গাধাটার মগজ আর কান দুটো কোথায়? তুই কি খেয়ে ফেললি নাকি রে?
আরে না না মহারাজ, এই গাধাটার যদি সত্যি মগজ আর কান থাকতো তাহলে কি আমার কথা শুনে আবার আপনার কাছে আসতো? এই গাধাটার মগজ ও কান কোনোটাই ছিল না। তাই তো, তুই তো ঠিকই বলেছিস, গাধাটা যদি সত্যি কান আর মগজ থাকতো তাহলে তো তোর কথা শুনে আমার কাছে আসতো না। গাধাটার হয়তো কান ও মগজ কিছুই ছিল না।